কেউ যদি রোজা রাখলো কিন্তু সারাদিন গীবত করে, দেখবেন কিছু মানুষ আছে দোকানে বসে, রমজানে কোনো কাজ না থাকলে দোকানে বৈশা, দোকানে তোর খাবার দাবার খেতে পারে না, রোজা আছে কিন্তু অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি চলে, অমুকের পোলা এমনি চলে, অমুক লোকটা অতীতে এরকম করত, সেরকম ছিল, লোকটা খারাপ, এরকম দুর্নাম করে, গীবত করে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা এটা কি করে পছন্দ হবে? এটা তো একবারে বান্দা গান্দা পচা নাপাকি কাজ। আল্লাহর নবী বললেন, তোমরা তোমার ভাইয়ের গীবত করবা না, শিকায়ত করবা না। যদি গীবত করো তাহলে শোনো, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে। মাহে রমজানে কেউ যদি রোজা রেখা গীবত, তহমত, শিকায়ত করে, তার মানে বোঝা গেল তার রোজার হক আদায় হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না, কারণ সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে রোজা রেখে। কথা কোন ঠিক কিনা? তাম সৃষ্টিটা আল্লাহর হুকুমে পরিচালিত হয়। এই যে রমজানের চাঁদ উঠছে, আল্লাহর হুকুমে চাঁদ উঠবে, আবার আল্লাহর হুকুমে চাঁদ চলে যাবে। সূর্য ডুবার পরে এখন সন্ধ্যা নেমে গেল, টাইম মতো সূর্য ডুবে চলে গেল। শুধু এই বছরে টাইম মতো ডুবে নাই, যতদিন পৃথিবীর বয়স হয়েছে ততদিন সূর্য টাইম মতো উঠলো, টাইম মতো ডুবলো। যতদিন পৃথিবী থাকবে আল্লাহর হুকুমে সূর্য টাইম মতো উঠবে, টাইম মতো ডুবে যাবে। ভাববেন না সূর্য চাঁদ আমাদের আইনে চলে, সূর্য চাঁদ আমাদের আইনে চলে না, সূর্য চাঁদ চলে আল্লাহর আইনে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে যেহেতু সমগ্র সৃষ্টি চলে, অতএব ঈমান ও ইহতিসাবান আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর পরিপূর্ণ মতো বিধান মোতাবেক আইনে। কথা ঠিক আছে না? তাহলে রোজা আমরা কার আইনে রাখবো? আল্লাহর আইনে, আল্লাহর পরিপূর্ণ দেওয়া বিধান মোতাবেক আমরা রোজা আদায় করব। তো ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তুমি যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহকে, পিছনের সব গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবে, একবারে শেষ করে দিবে। সালমান ফারসি বলেন, আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করতে যায়, বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ বান্দাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেমন শব্দ সন্তান পৃথিবীতে